কিসের জন্য এত নাফরমানি করো আমার বুঝে আসে না। আল্লাহ বলেন বান্দা আমি তোরে আদর করে বানাইলাম, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আমি তোরে এত আদর করে বানাইছি, কোন কারণে আমি আল্লাহরে ভুলিয়া গেলি? কোন কারণে আমি আল্লাহরে ভুলিয়া গেলি? আমার চাইতে আদরের কোনো কেউ আসেনি। দেখো না, মা তোমাকে 10 মাস 10 দিন পেটে রাখে, এরপরেও তুমি যদি অন্যায় করো মা কয় মরস না কেন, তোর মতো ছেলে আমার দরকার নাই, আমার বাড়ির থেকে তুই চলিয়া যা, তোকে যেন আমার সামনে না দেখি। আরে 10 মাস 10 দিন মায়ে পেটে রাখলো, তোমাকে আমাকে ভূমিষ্ঠ করতে গিয়া মা জীবনের সাথে বাজি খেললো রে বাবা। তোমাকে আমাকে ভূমিষ্ঠ করতে গিয়া মা মনকে মন মাটি, মনকে মন রক্ত ঝরাইয়া দিল। তোমাকে আমাকে ভূমিষ্ঠ গিয়া মা কত রাত ঘুমাইতে পারে নাই। তোমাকে আমাকে ভূমিষ্ঠ করতে গিয়া মা অনেক সময় খাইতে বইছে, তুমি পেটের ভিতরে নাড়া দিছো, মা সহ্য করতে পারে নাই। খানা বাদ দিয়ে উঠে দেওয়ালের সাথে পিঠটা লাগাইয়া জর্জর করে কাঁদছে আর ডাকটা বলে মালিক আমার সোনা জাদু আমার পেটের মধ্যে লাথি দিছে, আমি মা কষ্ট পাই, এতে কোনো দুঃখ নাই, কিন্তু আমার সোনা জাদু রে আমার পেটের মধ্যে ভালো রাখো। যেই মা তোমার সব সময় ভালো কামনা করে, ওই মার কাছে যদি কোনো অন্যায় করো তোমাকে বাড়ি থেকে তাড়া দিতে চায়, তোর মতো ছেলে আমার দরকার নাই, তোর মতো ছেলে আমার দরকার নাই, চলে যা। যেই মা তোমাকে জন্ম দিতে গিয়ে এত কষ্ট বহন করলো, সেও তোমাকে তাড়ায় দিতে চায়। আর তোমার আমার মালিক তোমার আমার দেহের ভিতরে লক্ষ লক্ষ টাকার পার্স পাতি দিছে। এ বাবা হসপিটালে গিয়ে বলো আমার তো চোখ নেই, একটা চোখ দাও। লক্ষ লক্ষ টাকা দিলেও একটা চোখ দিতে পারবে না, দিলেও সেটা কাজ হতেও পারে নাও পারে, কথা কন ঠিক কিনা? আরে দেহের যদি একটা বাল্ব নষ্ট হয়ে যায়, বাল্ব কিনতে গেলে তো তোমার সব কিছু বিক্রি করতে হবে। বলো বান্দা এত কিছু আমি তোমারে দিলাম, আমি কি তোমার কাছ থেকে একটু সেজদা পাওয়ার উপযুক্ত রাখি না? এ বান্দা এত কিছু তোরে দিলাম রে বান্দা, তুই কেমনে আমার নাফরমানি করস? বান্দা তুই আমারে আল্লাহ বলে ডাক দে, তুই আমারে আল্লাহ বল, আমি তোর জীবনের গুনাহ মাফ করে দেব। চিল্লা কান্না মারহাবা।